হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ব্লেন্ডারে সুন্দর করে আপনি খুবই ইজিলি আপনি একটা অবজেক্টের মধ্যে কিভাবে মেটেরিয়াল ইউজ করতে পারেন। আর আমরা মেটেরিয়াল কিভাবে চেঞ্জ করতে পারি, যেরকম এখানে আমার তিনটা মেটেরিয়াল, একটা রাবার, একটা গ্লোসি টাইপ বা গ্লাস বলতে পারেন, আরেকটা একটু স্টিল টাইপ বা গোল্ডেন টাইপ বলতে পারেন। তো আমরা এই মেটেরিয়ালগুলো ক্রিয়েট করা শিখবো আজকে। তো আশা করি পাশে থাকবেন এবং ভিডিওটা পুরোটা দেখবেন। তাহলে প্রথমে আমরা একটা অবজেক্ট নিয়ে নিব ফর এক্সাম্পল দেখার জন্য। সব কিছু থেকে ধরেন আমরা একটা মাঙ্কি হেড নিয়ে নিই। এটা আসলে দেখতে একটু সুন্দর লাগবো। তাহলে আমরা ভিউপোর্টে গেলাম, এটাতে একটা সাব ডিভিশন দিয়ে দিই কারণ একটু লো পলি লাগতেছে। তাহলে আমরা যদি একটা সাব ডিভিশন সারফেস দিই, স্যাম্পল দিলাম দুইটা, সো মোটামুটি অটো স্মুথ। হ্যাঁ, এখন দেখতে আসলে একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, যাই হোক, এখন আমি সিলেক্ট করলাম এটা, আর আমি একটা কপি বানিয়ে নিই, যেহেতু আমি মাল্টিপল মেটেরিয়াল দেখাবো মানে ক্রিয়েট করাটা। আচ্ছা, যাই হোক, এটা আপাতত কাটি। হ্যাঁ, ঠিক আছে। তো ধরেন আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নিচে দেখবেন এখানে রাউন্ড শেপ একটা বলের মতো আইকন আছে, মেটেরিয়াল না, মাউসটা নিলে দেখাবে ওইটার নামটা মেটেরিয়াল প্রপার্টিস। তো আমি ওইখানে যাওয়ার পর আমি নতুন একটা স্লট ক্রিয়েট করব, মানে আমার মেটেরিয়ালটা স্টোর করার জন্য। আমি স্লট ক্রিয়েট করার পর আমার এই যে নিউ বাটনে যদি আমি ক্লিক করি তখন মেটেরিয়ালটা আসলে ক্রিয়েট হবে। বা আপনি ধরেন স্লট না ক্রিয়েট করো, ডাইরেক্ট নিউতে দিলে ডাইরেক্ট একটা মেটেরিয়াল চলে আসবে। এখান থেকে আমি একটা নামটা চেঞ্জ করে দিয়ে লিখি গ্লাস। ধরেন আমি এটা একটা গ্লাস মেটেরিয়াল ক্রিয়েট করব। তো আমরা বেটার ভিউয়ের জন্য আমরা এই যে এখানে উপরে দেখবেন শেডিং একটা অপশন আছে। সো এখানে যদি যাই তাহলে আমরা আসলে সুন্দর করে জিনিসটা দেখতে পারবো। জিনিসটা হ্যাঁ, আর স্ক্রিনে নিয়ে আসলাম। আর এটা একটা নোড, আসলে ব্লেন্ডারে সব কিছুই মোটামুটি নোডের উপর বেস করে। তো মেটেরিয়াল যখন আমরা এই যে এখানে নিউ ক্লিক করব তখন আমাদের নতুন একটা নোড চলে আসবে। ধরেন আমি এটা মাইনাস করে নিউতে দিলাম, নিউতে এখানেও দিতে পারেন বা এখানেও দিতে পারেন। তো আমি অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় নিউতে ক্লিক করলাম, আমার একটা নোড ক্রিয়েট হলো। এটা আসলে আউটপুট, আর মেইন মেটেরিয়ালটা আসলে এটা দেখেন, এখানে মেটালিক আছে, রাফনেস আছে, আইওআর আছে, আলফা আছে, আরও বিভিন্ন জিনিস আছে। এগুলো আমরা টেক্সচারের ক্লাসে দেখব। আর আমার বেস ক্লাস এখানে হোয়াইট দেওয়া, মানে প্রিমেডি দেওয়া থাকে। তো ধরেন আমি যেহেতু এটা গ্লাস ক্রিয়েট করব, তো গ্লাস ক্রিয়েট করলে আমার রাফনেস থাকবে না। রাফনেস মানে একটু শুষ্ক শুষ্ক ভাব, যেমন রাবার টাইপ একটা ফিল আসবে, যে এখানে মানে স্লিপ হবে না। অনেক সময় দেখেন আমাদের পার্টেক্সের বোর্ডে দেখবেন একটু সিল্কি একটা ভাব থাকে, ওই জিনিসটা আসলে রাফনেস যত বাড়াবে ওই জিনিসটা ততটা কমবে। তো আমি রাফনেসটা কমাই দিলাম, এই যে দেখেন একটু গ্লোসিনেস চলে আসছে। যদি আপনি না দেখতে পারেন, এই যে কর্নারে একটু গ্লোসিনেস চলে আসছে। তো আমরা যেহেতু রাফনেসটা কমাই দিলাম, আর এখানে মেটালিকটা আমরা ফুল করে দেব। দেখেন একটু স্টিল টাইপ চলে আসছে, যে কি মানে আমাদের দেখেন রোড সাইডে বা আমাদের বাসায় তো এই গ্লাস এরকমই দেখতে। এটা আসলে রিফ্লেক্ট করতেছে আমার একটা ডিফল্ট এইচডিআরআই আমার অ্যাপ্লাই করা আছে ব্লেন্ডারে, যার জন্য এটা রিফ্লেক্ট করতেছে। আসলে আমার এটা গ্লাসই, যেহেতু একটা ক্যারেক্টারের মধ্যে মানে ফেসের মধ্যে দেওয়া, তো তাই এটা আমার লোহা লাগতেছে, স্টিলের মতো। দুইটা আসলে একরকমই, স্টিলের একদম ক্লিন স্টিলের কালার, আর একটা ফুল মানে মোটা গ্লাসের মেটেরিয়াল আসলে দেখতে সেমই। আচ্ছা, যাই হোক, এটা হলো আমার একটা গেল মেটেরিয়াল। এখানে যদি আমি ভিউতে যাই, হ্যাঁ এখানে চলে আসছে আমার মেটেরিয়ালটা। আচ্ছা, এখানে আমি একটা ডুপ্লিকেট করি অবজেক্টটার। ধরেন একটাতে গেল আমার গ্লাস মেটেরিয়াল বা স্টিল যেটাই বলেন, আরেকটা আমি এটা মাইনাস দিলাম। মাইনাস দিলে আসলে অবজেক্টটা সিলেক্ট করে যদি আপনি এখানে মাইনাসে ক্লিক করেন তাহলে মেটেরিয়ালটা চলে যাবে, মানে এটার থেকে রিমুভ হয়ে যাবে, কিন্তু মেটেরিয়ালটা ডিলিট হচ্ছে না। এই যে দেখেন ওভারঅল যেই সেকশনটা মানে গ্লোবাল সেকশনটা, এখানে কিন্তু আমার যতটা মেটেরিয়াল আমি ক্রিয়েট করছি সবগুলোই কিন্তু এখানে আছে। তো আমরা এটার জন্য নতুন একটা মেটেরিয়াল ক্রিয়েট করি, নিতে গেলাম,
শেডিং, আমার ভিউ চলে আসছে। আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে এটা একটু রাবার রাবার ফিল দিব, যে একটা রাবার মেটেরিয়াল। এটা ধরেন রাবার হলে একটু ব্ল্যাক হবে, রাফনেসটা একটু, মেটালিকটা, হ্যাঁ মেটালিকটা একটু বাড়বে, রাফনেসটা ফুল না ফুল দিলে হয় না। হ্যাঁ এই যে দেখেন একটু রাবার রাবার ফিল আসতেছে, এই যে এখানে দেখেন রাবার টাইপ ফিল আসতেছে। আসলে আমরা এখানে মেটালিক বলেন রাফনেস বলেন এগুলো টুইক করে আমরা আসলে মেনলি কাজগুলো করব, মানে মেটেরিয়ালটা চেঞ্জ করব। আপনারা একটু ট্রাই করেন, ট্রাই করলে আমরা নতুন নতুন মেটেরিয়াল নেটে সার্চ করতে পারেন যে কোনটার ভ্যালু কি কোন মেটেরিয়ালের জন্য। ধরেন এটা গেল, আমরা একটা গোল্ড বা লোহা স্টিল টাইপ কিছু একটা বানাই, মানে সরি লোহা টাইপ কিছু একটা, নতুন একটা মেটেরিয়াল নিলাম, নিয়ে শেডিংয়ে গেলাম সেমভাবেই আগেরগুলো যেভাবে করছি। এটা জাস্ট নতুন একটা মেটেরিয়াল নিয়ে এখানে আমি যদি স্টিল দিই, স্টিল বা গোল্ডেন একটা কালার দিই, ধরেন মেটালিকটা একটু বাড়াই দিই, হ্যাঁ এই যে দেখেন আমার গোল্ড চলে আসছে। রাফনেসটা একটু কমাই দিলে আমার গ্লোসিনেসটা আসবে, যত কমাবেন আসলে গ্লোসিনেসটা তত আসবে। ধরেন এটা এই একটা অ্যামাউন্টে রাখলাম, তাহলে আমার আসলে এটা একটা এই গোল্ডের থেকে বেশি এটা আমার অ্যালুমিনিয়াম টাইপ হয়ে গেছে। গোল্ডটা একটু হ্যাঁ চলবে আশা করি, ওইটা আপনার ইউজের উপর ডিপেন্ড করে আপনি কি ইউজ করতে যাচ্ছেন। ধরেন আসলে এভাবে মেটেরিয়াল আমরা এভাবে ইউজ করি। আমি 3টা মেটেরিয়াল এখানে আপনাকে দেখাইলাম কিভাবে আপনি টুইক করে মেটেরিয়ালগুলো দিতে পারেন, আর মেটেরিয়াল কিভাবে অ্যাপ্লাই করে আশা করি বুঝতে পারছেন। প্র্যাকটিস করলে আসলে ওইগুলা চলে আসে হাতে, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কখনোই পারবেন না, যতই আপনি টিউটোরিয়াল দেখেন। তো আমি সাজেস্ট করবো আপনি ভিডিওটা স্টপ করেন, করে 15 মিনিট বা 10 মিনিট একটু প্র্যাকটিস করেন কীভাবে অবজেক্ট আনলাম এখান থেকে অ্যাড করে, তারপর মেটেরিয়াল অপশনে গেলাম, গিয়ে আমি মেটেরিয়াল অ্যাড দিলাম। সো আজকে এতটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন।